আর সময় নষ্ট করব না, আপনাদের হুজুর চলে আসছে, উনি কথা বলবেন। আসলে আমরা একটা সংগঠন নিয়ে কাজ করি, যেই সংগঠনটা হলো শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি নারায়ণগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমাদের নারায়ণগঞ্জ জেলার উনি হলেন জয়েন্ট সেক্রেটারি। আলহামদুলিল্লাহ বলেন। মুফতি নাজমুল হাসান সাইফি সাহেব দামাত বারকাতহুম, উনি মজলুম আলেমদেরকে নিয়ে কাজ করতেছে। কাদেরকে নিয়ে? দুনিয়ায় অনেক মানুষকে নিয়ে অনেকে কাজ করে, রাজনৈতিকভাবে কাজ করে, কিন্তু ওলামায়ে কেরামদের জন্য নিবেদিত প্রাণ আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব মুফতি নাজমুল হাসান সাইফি সাহেব দামাত বারকাতহুম। তো আপনারা হুজুরকে সবসময় সাপোর্ট করবেন, মজলুম ওলামায়ে কেরামের পাশে আপনারাও থাকবেন। হুজুর থাকতেছে ইনশাল্লাহ। আমরা আলেমদেরকে নিয়ে কাজ করি, যে কোনো আলেমদের বিপদ আপদ হোক, আমরা রাত নাই দিন নেই, যখনই কোনো আলেমদের সমস্যার কথা আমরা শুনি, আমরা সেখানেই দৌড়িয়ে যাই। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আপনাদের হুজুর আমাকে একটু দাওয়াত করেছেন, বিধায় আমি আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য নিজেকে বড় ধন্য মনে করছি। তো যাই হোক, আপনাদের সময় নষ্ট করব না। আপনারা আলহামদুলিল্লাহ মজলুম ওলামায়ে কেরামদের পাশে থাকবেন, আলেমদেরকে শ্রদ্ধা এবং সম্মান করবেন। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে না, সেই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নিজের উম্মত বলে পরিচয় দিবে না। বলেন কয় গুণ না থাকলে? 3 গুণ। একটা হলো মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটকে স্নেহ করতে হবে, আদর করতে হবে। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং যারা বড় আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। ফালাইসা মিন্না, আলেমকে তাজিম করতে হবে, আলেমদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। যার মধ্যে এই 3 গুণ